ওকে, তাহলে আমাদের নতুন অ্যাক্টিভিটি ক্লাস 2 সরি। তো আমরা আমাদের প্রবলেমের জন্য আমরা আবার শুরু করলাম। এখন দেখেন, এখন আমাদের কাজ হলো, আমি স্ক্রিনে চলে যাই। এখন আমাদের এখানে যেটা ছিলাম, আমাদের একটা অ্যাক্টিভিটি আমরা এখানে নিছি, নেওয়ার পরে একটু তো আপনার কাছে ক্লিয়ার নাকি যে কোনো সমস্যা আছে নাকি? একটু ইন্টেন্ট মানে কি? না না ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে এর ভিতরে আমাদের লিখতে হবে এখন কি, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা এখন বলে দিব যে কি কাজ করবে। কাজ করার জন্য আমরা যে অ্যাক্টিভিটি আছি, এখন আমাদের অ্যাক্টিভিটি আমরা বর্তমান আছি কোন ক্লাসে? মেইন অ্যাক্টিভিটিতে আছি। মেইন অ্যাক্টিভিটি ক্লাসে আমরা বর্তমান এখন আছি। তাহলে এই ক্লাসের নাম, যে ক্লাসে আছে এই ক্লাসের নাম লিখতে হবে। সেক্ষেত্রে আমরা এর ভিতরে লিখবো মেইন অ্যাক্টিভিটি। তো বড় হাতের এম দিয়ে শুরু, এম এ দিলে যে মেইন অ্যাক্টিভিটি চলে আসবে। আসার পরে ইন্টার বাটন ক্লিক করে নিয়ে নিব। তারপর এখানে লিখব ডট দিস, পিএইচ দিলে চলে আসলো দিস। আবার ইন্টার বাটন, একটা কমা দিবেন এখানে। কমা দেওয়ার পরে কি, এখন আমরা কি চাচ্ছি, কি করবে, কোন অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। আমরা চাচ্ছি যে বাটন, এই যে নামটা, যে বাটন সেকেন্ড অ্যাক্টিভিটিতে তুমি নিয়ে যাবা। সেক্ষেত্রে এখানে লিখবো কি বাটন। এখানে যে নামটা লিখবো, আমাদের প্রথমে যে নামটা এখানে লিখবো সেই নামটা এখানে লিখতে হবে, তা নাহলে কিন্তু আপনি পাবেন না খুঁজে। লিখতে হবে কি বাটন, বড় হাতের বি দিয়ে, বি ইউ, দেখে ডবলটা দিলে এই যে বাটন সেকেন্ড অ্যাক্টিভিটি চলে আসছে। এই বাটন সেকেন্ড অ্যাক্টিভিটি ইন্টার বাটন ক্লিক করবো, আমরা ক্লিক করে নিয়ে নেবো। ক্লিক করে নিয়ে নেওয়ার পরে এখানে লিখবো কি, এখানে লিখবো হলো ডট ক্লাস। ডট ক্লাস, এই যে ক্লাস মানে কি, মানে হলো মেইন অ্যাক্টিভিটিতে আমরা আসি সেটা নাম লিখছি। আর কোথায় নিয়ে যাবে, যে বাটন সেকেন্ড অ্যাক্টিভিটি ক্লাস নামে যেটা ধরা আছে, দেখেন যে বাটন সেকেন্ড অ্যাক্টিভিটি ক্লাস, এই যে ক্লাস বাটন সেকেন্ড অ্যাক্টিভিটি, এই বাটন সেকেন্ড অ্যাক্টিভিটি ক্লাসে তুমি নিয়ে যাও। এই জন্য কি আমরা এখানে এটা লিখে দিছি। লিখে দেওয়ার পরে এটাকে আমরা শেষ করে দেবো। শেষ করার ক্ষেত্রে এটা, তারপরে নিচে আসবো, আমাদের কাজ শেষ। আমাদের এখন হয়ে গেছে আর একটা মাত্রই, সেটা হলো যে এই বাটনটা কাজ করবে, এটাকে আমরা স্টার্ট করে দেবো। এখন স্টার্ট, যে তুমি এখন কাজ করতে পারো, কোনো প্রবলেম নাই, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। তো এখানে লিখবো স্টার্ট, এস টি এ দিলে চলে আসবে এই যে স্টার্ট অ্যাক্টিভিটি। এখানে আসার পর ইন্টার বাটন ক্লিক করব। ক্লিক করে আমরা এর ভিতরে লিখবো কি মাই ইনটেন্ট। মাই ইনটেন্ট কেন? মাই ইনটেন্ট মানে হলো একটু, এটা হলো মানে একটা ইনটেন্ট। হ্যাঁ, যে আমার এই ইনটেন্টটা, আমার এই বাক্সটায় তোমার ভিতরে যেটা ঢুকানো হয়েছে, তুমি সেটা কি করো, তুমি সেটা কাজ করে দাও, কোনো সমস্যা নেই, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। এই জন্য এখানে কি লিখবো, মাই ইনটেন্ট। এই যে মাই ইনটেন্ট। কাজটা আমাদের বাটনের কাজ হয়ে গেছে। এখন টেক্সট ভিউর জন্য আমাদের একটা ওয়ান ক্লিক লেসন নিতে হবে। আমরা টেক্সট ভিউর জন্য একটা ওয়ান ক্লিক লেসন নিয়ে আবার এখানে লিখবো কি টেক্সট ভিউ, পিই দিলে চলে আসবে যে টেক্সট ভিউ ডট সেট ওয়ান ক্লিক লিসেনার ডট স্যার এখানে ছোট হাতের যে অক্ষর দিবেন, যে নাম দিবেন সেই নামে সেই অক্ষর লাগবে। এই যে এটাতে মনে করেন আমাদের আইডি নামটা যে ছোট হাতের, হ্যাঁ, এই জন্য বড় হাতে দিলে আসতেছে না, এই লিখতে হবে ছোট হাতে লিখতে হবে। টেক্সট দিলে টেক্সট ভিউ ডট সেট সেট ওয়ান, সেট ওয়ান ক্লিক লিসেনার ভিতরে নিউ স্পেস, তারপরে কি ভিউ ওয়ান ক্লিক লিসেনার, এটা। তারপর ইন্টার বাটন ক্লিক করব। এটার ভিতরে আমরা ওই কাজই করে দিব যেটা আমাদের প্রথমটা করছিলাম ইনটেন্ট। এই যে ইনটেন্ট, ইন্টার বাটন ক্লিক করে নিয়ে নেব। তারপরে মাই ইনটেন্ট স্পেস দিয়ে মাই ইনটেন্ট, ইনটেন্ট মাই ইনটেন্ট সমান সমান নিউ ইনটেন্ট, নিউ ইনটেন্ট। এর ভিতরে কি লিখবো, আমরা কোন ক্লাসে আছি, হলো মেইন অ্যাক্টিভিটি, বড় হাতের এম এ আই, মেইন অ্যাক্টিভিটি ডট দিস। এই ক্লাস থেকে কোথায় নিয়ে যাবে, এটা কমা দেবো। কমা দেওয়ার পরে চাচ্ছি যে বাটনের অ্যাক্টিভিটিতে নিয়ে যাইতে। এখন দেখেন বাটন না, টেক্সট ভিউর, আমি কিন্তু টেক্সট ভিউর জন্য কোনো অ্যাক্টিভিটি এখনো নিই নেই।
আমি যদি এখানে বড় হাতে টি দিয়ে টেক্সট ভিউ আনতে চাই দেখেন কিন্তু আসবে না, টি দিলে কিন্তু কোনো আমার এই নামে কিন্তু কোনো টেক্সট ভিউ সেকেন্ড অ্যাক্টিভিটি বা টেক্সট ভিউ নতুন কোনো অ্যাক্টিভিটি কিন্তু এখানে নাই, আপনি কোথাও পাবেন না। আমি যখন কোনো অ্যাক্টিভিটি নিব তখন এখানে সেটা চলে আসবে। চলুন আমরা একটা অ্যাক্টিভিটি নিয়ে আসি। আবার আমাদের প্যাকেজ নেমের উপরে যাব, নিউ বাটন ক্লিক করব, এমটি অ্যাক্টিভিটি, তারপরে হলো অ্যাক্টিভিটি পর আসার পরে এমটি অ্যাক্টিভিটি, এমটি অ্যাক্টিভিটি আসার পরে এখানে লিখি টেক্সট, টেক্সট টেক্সট ভিউ, টেক্সট ভিউ আন্ডারস্কোর সেকেন্ড, সেকেন্ড আন্ডারস্কোর অ্যাক্টিভিটি। টেক্সট ভিউ সেকেন্ড অ্যাক্টিভিটি বাস হয়ে গেল। এখন আমরা এটা আসার পরে ফিনিশ বাটন ক্লিক করব। আবার এখানে ইন্টার অল্টার ইন্টার চাপ দিলে চলে আসবে, ইনপুট ক্লাস দিলাম। এখন আমাদের কাজ হলো কি, কাজ হলো আবার সেই মেইন অ্যাক্টিভিটি যাওয়া, মেইটে যাওয়ার পরে এখানে দেখেন টেক্সট ভিউ যদি এখন নি কি দিলে এই দেখেন টেক্সট ভিউ, এই টেক্সট ভিউ সেকেন্ড অ্যাক্টিভিটি চলে আসছে অটোমেটিক। এটা আমরা ইনফরমেটিভ ক্লিক করে নিয়ে নেব, এখানে কি দেবো ডট ক্লাস, এই যে ক্লাস চলে আসছে। এখন এটাকে শুরু করছি, এটাকে এখন শেষ করতে হবে, শেষ করার ক্ষেত্রে এখানে ট্যাগ করে দিতে হবে। এটা আপনার টেক্সটে দিয়ে দিই, এখানে আমরা স্টার্ট অ্যাক্টিভিটি, এসটিএ ছোট হাতে এসটিএ স্টার্ট অ্যাক্টিভিটি মাই ইন্টেন্ট, মাই ইন্টেন্ট বাস হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো ইমেজ ভিউ জন্য এটা নিতে হবে। আবার আমরা লিখি ইমেজ ভিউ, ইমেজ ভিউ ডট সেট ওয়ান ক্লিপ লিসেনার, নিউ ভিউ ওয়ান ক্লিপ লিসেনার, স্পেস দিয়ে নেবো, এখানে লিখবো কি ইন্টেন্ট, ইন্টেন্ট intent my intent, intent my intent সমান সমান new intent, new intent ভিতরে কি, ভিতরে হলো মেইন অ্যাক্টিভিটি, যে ক্লাস আছে সেই ক্লাসের নাম মেইন অ্যাক্টিভিটি ডট দিস কমা দিয়ে আবার আমরা সেকেন্ড অ্যাক্টিভিটি একটা নিয়ে আসি। আবার আমাদের এই যে আমাদের প্যাকেজ নেমে আসার পরে নিউতে আসার পরে অ্যাক্টিভিটি এমটি অ্যাক্টিভিটি, এখানে আমরা এটা কেটে দেব, কেটে দিয়ে ইমেজ IMAGE, এই এই নামটা দেওয়ার ক্ষেত্রে সবসময় জন্য ছোট হাতের না বড় হাতের দিয়ে শুরু করতে হবে, কিন্তু বড় হাতের আন্ডারস্কোর সেকেন্ড, সেকেন্ড আন্ডারস্কোর অ্যাক্টিভিটি। ইনপুট দিলাম প্লাস মেইন অ্যাক্টিভিটি ভিতরে আসার পরে এখানে সিলেক্ট করবে ইমেজ এই যে ইমেজ ভিউ সেকেন্ড অ্যাক্টিভিটি, তিনটা বাটন ক্লিক করে নিয়ে নেব, এটাকে শেষ করে দেব। এখানে স্টার্ট বাটন START স্টার্ট, স্টার্ট অ্যাক্টিভিটি মাই ইন্টেন্ট, মাই ইন্টেন্ট। আচ্ছা হয়ে গেছে।
এখন এখন আমরা ফোনে যদি রান করি তাহলে আমাদের কি দেখতে পারবো? দেখেন এখানে কিন্তু কিছু ইরর দেখা দিচ্ছে, এই ইররটা কিন্তু আগে সমাধান করতে হবে, যদি তা না করেন তাহলে কিন্তু আপনার ফোনে রান হবে না। এখন এই ইররটা কিসের জন্য? এই ইররটা হলো, আমি আপনাদেরকে ইরর খোঁজার আর একটু সহজ পন্থা দেখাই দিই। দেখেন আমরা যখন এটাকে রান করবো, এক মিনিট এখন কিন্তু হ্যালো 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 ভাই, এই হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতেছি। জি ভাই, ওই আপনি বলেন, শুনতেছি আমি। কত সময় পর্যন্ত শুনতে পারেন নাই? আমি সম্পূর্ণ শুনতে পাইছি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, মিতু তো মনে হয় কাজে ব্যস্ত আছে, যাই হোক এখন আমাদের কাজ। না ভাই, আমি চলে আসছি। এখন দেখেন এই ইররটা খোঁজার জন্য আরেকটু সহজ পন্থা, যদি আপনাদের এরকম কখনো কোনো ইরর দেখা যায় যেটা আপনারা আসলে বুঝতেছেন না যে কোথায় ইররটা আছে, এজন্য আমাদের কাজ কি? আমাদের কাজ হলো প্রথমে ইররটা সহজে আরো সহজ পন্থায় খোঁজার জন্য আমরা কি করব, আমরা এটাকে একটু বড় করব। হ্যাঁ, যাই হোক বড় এখন হচ্ছে না, এরকম টান দিলে হয়তো আপনাদের একটা বড় হবে, আমাদের নিচে অনেক ফাংশন আছে তো এই জন্য। এখন আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হলো এই লক ক্যাট, দেখছেন নিচে এখানে কিছু লেখা আছে এরকম ভাবে, প্রবলেম এরকম বিল্ড লক ক্যাট, দেখছেন এখানে কিছু লেখা আছে নিচে। আপনি একদম নিচে খেয়াল রাখেন, কি খেয়াল করেন জি জি। লেখা, এখানে লক কার্ডে ক্লিক করতে হবে, লক কার্ড। লক কার্ডে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, দেখেন এখানে অটোমেটিক আপনার অপশন গুলো আসতেছে, কিন্তু দেখেন এই ইরর গুলো এখানে প্রত্যেকটা কিন্তু ইরর, এই ইরর কিন্তু আপনার না। হ্যাঁ, এই ইররটা কিন্তু আপনার না। এই ইররটা কাটে জানেন, পৃথিবীর ভিতরে যারা অ্যাপস এই অ্যান্ড্রয়েড এই সফটওয়্যারের মাধ্যমে যারা কাজ করতেছে, প্রত্যেকটা কাজের এখানে উঠতেছে। হ্যাঁ, প্রত্যেকটা লোকের কি প্রবলেম কি না প্রবলেম, তারা এরকম লককার থেকে তাদের ইরর খোঁজার চেষ্টা করতেছে, এই জন্য এই সমস্ত ইরর হলো তাদের, আপনার না। আপনার কোনটা হবে? আপনি যখন এখানে রান বাটনে ক্লিক করবেন, এই যে রান বাটনের উপরে রান বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে খেয়াল রাখবেন, এখানে দেখেন আপনার এখানে খেয়াল রাখবেন, ক্লিক হয়েছে, এখানে দেখবেন এখানে আপনাদের লেখাটা এখানে লেখা উঠবে, মানে ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে লক করে খেয়াল রাখবেন, এই যে দেখেন ইনস্টল কিন্তু হয়নি। হ্যাঁ, ইনস্টল না হলে আপনি যখন ইরোরটা যখন আপনার ইরোর হবে তখন ওইখানে ওই পেজটা চলে গিয়ে এখানে লেখা উঠবে আপনার ইরোর কিসে। এখন দেখেন এখানে লেখা আছে আপনার ইরোরটা হলো এই যে ইরোর, হ্যাঁ কন্টেন্ট ফেল, এই যে লেখা, এই লেখার পরে কোথায় ইরোর, এই যে যে টিক চিহ্ন দিয়ে ওরা দেখা দিয়েছে, উপরের চিহ্ন দিয়ে ওরা দেখা দিচ্ছে এটা হলো ইরোর। কি ইরোর? ইনটেন মা ইনটেন সমান সমান নিউ ইনটেন মেইন অ্যাক্টিভিটি ডট দিস ইমেজ ভিউ সেকেন্ড অ্যাক্টিভিটি ক্লাস। এখন সহজে বোঝেন, এই ইমেজ ভিউ সেকেন্ড অ্যাক্টিভিটি ক্লাসে আমাদের প্রবলেমটা, একটু কি বুঝছেন? জি জি ভাই, ওর পরে তো ক্লাস লেখা হয়নি। আচ্ছা হ্যাঁ, এটাই ঠিক আছে। এই ডট ক্লাস লেখা হয়। ক্লাসটা লেখা হয় না বিধায় কি ওরা ইরো দেখা, ইরোরটা আসছে। ওরা বলতেছে কি ইমেজ ভিউ সেকেন্ড অ্যাক্টিভিটি ইরোটা আছে, এই যে চিহ্নটা দিয়ে ওরা টিক মার্ক করে দিচ্ছে যে এখানে কিন্তু ইরো চিহ্নটা দেখা দিচ্ছে। এইটা আছে কোথায়? এইটা আছে হলো ইসলামিক অ্যাপ, মানে আপনার অ্যাপস এর নাম হলো এইটা। হ্যাঁ, যে মেইন মেইন জাভা কম আরাফাত, এই যে আপনার প্যাকেজ নেমে মানে ইরোটা কোথায় আছে? মাই অ্যাপ্লিকেশনের মেইন অ্যাক্টিভিটি, মাই অ্যাপ্লিকেশন হলো আপনার অ্যাপস এর বর্তমান নাম আছে, দেখেন এখানে আমার অ্যাপস এর নাম কি? মাই অ্যাপ্লিকেশন। হ্যাঁ, মাই অ্যাপ্লিকেশন,
মাই অ্যাপ্লিকেশনের পরে কি আছে, মেইন অ্যাক্টিভিটি জাভা 63 নম্বর লাইনে। কত নম্বর লাইনে? মেইন অ্যাক্টিভিটি জাভার 63 নম্বর লাইনে আপনার এই ইরোটা আছে। আপনি এই ইরোটা কি ইরোর? ইরোটা যে টিক মার্ক দেখা যাচ্ছে এইটা হলো আপনার ইরোর। আপনি এটাকে আগে সলভ করেন। একটু কি বুঝলেন? কোথায় আছে সেটা কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে এটা আপনি যদি খুঁজে না পান তাহলে আপনার এটা মানে মানে কোথায় আছে। আপনি যখন লক করে ক্লিক করে যখন ই করবেন, খেয়াল রাখবেন ইনস্টল করে, ইনস্টল তো হবে না, কিন্তু না হলে আপনার ইরোটা ওরা দেখাই দিবে যে ইরোটা কোথায় আছে, কত নম্বর লাইনে আছে, আর কি ইরোর। ইরোরটা হলে যে টিক মার্ক করে আপনার উপর দিকে, এই যদি আপনার এইখানে যদি ইরোর থাকতো যে আপনার কোনটা যে মেইন অ্যাক্টিভিটি যদি আপনার ইরোর থাকতো তাহলে এই টিকটা থাকতো আপনার এইখানে। ক্লিয়ার? হ্যালো? জি হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ইমেজ ভিউ সেকেন্ড অ্যাক্টিভিটি এইখানে হচ্ছে। এইখানে হলো ইরোরটা। এখন জাভা মেইন অ্যাক্টিভিটি জাভার ভিতরে আছে। এটা কোথায় আছে? মেইন অ্যাক্টিভিটি জাভার ভিতরে কত নম্বর লাইনে? 63 নম্বর লাইনে। তাহলে আমরা দেখে আসি মেইন অ্যাক্টিভিটি জাভা কোথায়। মেইন অ্যাক্টিভিটি এই যে জাভা, এখানে আসার পরে আমরা এটাকে ই করে দিই। এখন দেখেন, এখন এখানে থাকবে যে আপনার উপর থেকে 1 2 3 4, এই যে দেখেন 1 2 3 4, এই যে 7 6 16 17 এরকম লেখা আছে। আসার পরে নিচের দিকে আসবেন। আমার ইরোটা বলছে, 63-তে। আপনি বলছেন কত নম্বর লাইনে? 63। 63 নম্বর লাইনে। 63 নম্বর লাইনটা কোথায়? এই যে উপরে। এই যে 63 নম্বর লাইনে। কিন্তু দেখেন ইরর যেখানে সেখানে কিন্তু অটোমেটিক ইরর দেখা দিচ্ছে যে এইটা হলো আমার ইরর। এখন আপনারা খুঁজতে হবে যে এখানে ইরর দেখা দিচ্ছে, তার মানে এখানে কি বাদ আছে, কি দিনে আমি। আপনি যদি একটা কমাও না দেন তাহলে কিন্তু এখানে ইরর থাকবে। তখন আপনার খুঁজে বের করতে হবে যে আসলে এখানে একটা কমা দেওয়া হয়নি। তো এখানে ইররটা কি, এখানে আমাদের লিখছিলাম কি অ্যাক্টিভিটি ইনটেন্ট, মাই ইনটেন্ট, নিউ ইনটেন্ট, তারপরে কি তার মেইন অ্যাক্টিভিটি দিস, তারপরে কি হবে ইমেজ ভিউ মানে সেকেন্ড অ্যাক্টিভিটি ক্লাস হবে। কিন্তু দেখেন এখানে কিন্তু ক্লাস দেওয়া হয়নি, এখানে ডট ক্লাস হবে। কি হবে? ডট ক্লাস, ক্লাস। সিএল, এই যে ক্লাস। এখন দেখেন পুরো ইরোটা চলে গেছে। হ্যাঁ, এবার পুরো ইউটা চলে গেছে। এখন যদি আপনি রান করেন, এখানে যে রান করলে এখন দেখেন এখনো লক করে খেয়াল রাখবেন, লক করে ক্লিক করে খেয়াল রাখবেন। এখনো রান হবে না। হ্যাঁ, এখন দেখেন এই যে দেখেন, এই যে লাঞ্চ সাকসেস দেখছেন এখানে এই ইরোর হ্যাঁ হ্যাঁ, না। আপনার যদি লাঞ্চ যদি সাকসেস হয়ে যায়, আপনার যদি এটা যদি ইনস্টল হয় তখন এখানে লেখা উঠবে, এই যে ছোট করে লেখা উঠবে। আর এই যে ইরোগুলো, লাঞ্চ। এই ইরোগুলো কিন্তু অন্য লোকের, আপনার না। ঠিক আছে? এই জন্য এই ইরোর দেখে আপনার এই ইরোর খোঁজা লাগবে না। এই ইরোর কোথায় আছে, কি সমস্যা কি না সমস্যা, এগুলো খোঁজা লাগবে না। যদি লাঞ্চ হয় তাহলে তো আপনার এটা এখানে ওকে লেখা দেখাবে, মানে এই লেখাটা দেখাবে। আর যদি লাঞ্চ না হয় তাহলে আপনাকে যেটা দেখালাম যে পেজে নিয়ে যাবে, মানে আলাদা একটা পেজে নিয়ে যাবে, সেখানে আপনার ইরোরটাকে ওরা বলে দিবে যে আপনার ইরোর হলো এটা। ক্লিয়ার? জি ভাই। এখন এখন আমি যদি দেখেন, যদি আমি আমার ফোনে, যেহেতু আপনাকে দেখানো যাচ্ছে না, আমার ফোনে যদি আমি ক্লিক করি তাহলে দেখতেছি যে প্রত্যেকটা বাটনে ইমেজ ভিডিও ক্লিক করলে কি আমাদের আরেক পেজে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? প্রত্যেকটা বাটনে প্রত্যেকটা সেক্টরে আপনার এই কাজ করতেছে। এখন দেখেন, এখন ইমেজ ভিউ, হ্যাঁ, ইমেজ ভিউটা আমরা কেন নেব? আমরা তো চাইলে টেক্সট ভিউ বাটনের ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ইমেজ লোড করতে পারি, নাকি পারি না? হ্যালো? জি ভাই। ইমেজ ভিউর ভিতরে আমরা ইমেজ ভিউ নিয়ে কেন আমরা কাজ করব? আমরা তো চাইলে ই করতে পারি। সেটা কি রেকর্ডিং হচ্ছে? রেকর্ডিং হচ্ছে। আমরা তো চাইলে আমাদের ইসের মাধ্যমে করে আমরা তো টেক্সট ভিউ বা বাটনের ভিতরে আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে পারি। আমরা যদি এখানে যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে আমার ছবিটা দিতাম তাহলে কি ছবি আসতো না? আসতো। তাহলে আমরা কেন আমরা একটা ইমেজ ভিউ নিলাম? দেখেন, ইমেজ ভিউ নেওয়ার ক্ষেত্রে হলো একটা ইমেজ লোড করলে, একটা ইমেজ আপনি যখন আপনার যখন ছবি তুলবেন, ওই ছবি তুললে দেখবেন পিছনে বা ছবি যতটুকু সাইজের ওই সাইজ নিয়ে পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডের মতন চলে এসেছে সাদা। এই সাদা প্রথমটা সুবিধা হলো এই এই এরকম ভাবে আপনার ইমেজটা প্রফেশনাল ভাবে থাকবে এখানে। দ্বিতীয় হলো আপনার ছবিটা ক্লিয়ার আসবে। ছবি আসবে কি ক্লিয়ার,
কোনো ঘোলাইটে বা কিছু আসবে না, আপনার ছবি আপনার ফোনে যেরকম থাকবে সেম এখানেও সেরকম থাকবে। দ্বিতীয় হলো এই এই ইমেজের পরে যদি আপনি আর একটা ইমেজ নেন তাহলে এর সাথে ভালো করে ম্যাচিং করে যাবে, পাশাপাশি বসবে, আপনার বেশি ঝামেলা হবে না। ক্লিয়ার? ঠিক আছে। এই এই ইমেজ ভিউর ভিতরে যদি আপনি ইমেজ নেন তাহলে আপনার জন্য এই সুবিধাগুলো আপনি পাবেন। ঠিক আছে, আপনি চাইলে টেক্সট ভিউ বাটনের ভিতরে আপনি ইমেজগুলো লোড করতে পারেন। মামুনুল ভাই কি শুনতেছেন ভাই? ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, তাহলে কি আমাদের ইমেজ ভিউর কাজ তো আমরা বুঝলাম। এখন এই যে টেক্সট ভিউ বা বাটন, এই 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 ক্লাসগুলো কিন্তু আর হবে না। ঠিক আছে, যেহেতু এটা আজকে শেষ ক্লাস, অ্যাক্টিভিটি নিয়েও কোনো ক্লাস আর হবে না। আমরা এখন সেকেন্ড অ্যাক্টিভিটি। এখন আমাদের দেখেন, এখন আমাদের কাজ হলো যে সেকেন্ড এই যে বাটনের ভিতরে আমাদের তো সেকেন্ড অ্যাক্টিভিটি নিছি। এখন সেকেন্ড অ্যাক্টিভিটিটা কোথায়? দেখেন বাটনের সেকেন্ড অ্যাক্টিভিটি কোথায়? বাটনের সেকেন্ড অ্যাক্টিভিটি হলো এই যে কোথায়, এই যে বাটন সেকেন্ড অ্যাক্টিভিটি এক্সএমএল। এটা হলো বাটনের সেকেন্ড অ্যাক্টিভিটি এক্সএমএল। এটা স্প্লিট এসে আমাদের করব, আমরা এটাকে কেটে দেব, এটাকে কেটে দিয়ে এখানে লিখবো কি লিনিয়ার লেআউট। লিনিয়ার লিনিয়ার নিচে লেআউট আসার পরে এখানে একটা স্পেস দিয়ে দেবো। এই এক্স এর সাথে জন্য নাম এসে তাহলে কিন্তু হবে না, এক্স এর জায়গায় একটা স্পেস দিয়ে দেবো। স্পেস দেওয়ার পরে দেখেন এটা চলে গেছে। আবার নিচেরও একটু কেটে দেবো, যদি এটা অটোমেটিক কেটে যায় তাতে কোনো লেখা লাগবে না, তার মানে এখানে লিখবো লিনিয়ার লেআউট। এলাই দিলে লিনিয়ার উপরে যেটা লেখা থাকবে সেটা লাগবে, যেরকম ভাবে ছোট অক্ষর বড় হাতের এরকম ভাবেই লাগবে লেআউট। স্পেস হবে না কোনো। এখানে যদি একটা ছোট বড় হয় তাহলে কিন্তু হবে না, উপরে যে যেই না যেরকম থাকবে এখানেও সেরকম লিখতে হবে। এখন এটা কাজ কি? এটার কাজ হলো এটা নিচের দিকে নিয়ে নেবো। এখন এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? আমরা তো মেইন অ্যাক্টিভিটি থেকে, হ্যালো, জি ভাই জি শুনতে ভাই। পাচ্ছি। আমরা তো মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা আরেকটা পেজে আসলাম। এই যে মনে করেন আরেকটা পেজ, আমরা এখানে আমাদের মতন করে ডিজাইন করব, তারপরে স্ক্রল ভিউ নিয়ে কাজ করব। এখন আমাদের এই পেজেও একটা বাটন থাকলো মনে করেন, যে যে কোনো একটা ক্ষেত্রে এখানেও একটা বাটন আছে। আমি চাচ্ছি ইউজার যখন এই বাটনে ক্লিক করবে তখন আরেকটা পেজে নিয়ে যাবে। হ্যাঁ, তো ওই পেজটা নেওয়ার জন্য আমরা তো শিখছি প্রথম মেইন অ্যাক্টিভিটি থেকে আসার জন্য কি করতে হয়। কিন্তু সেকেন্ড অ্যাক্টিভিটিতে যদি এরকম কোনো প্রবলেম হয় যে না, আমি এখানে আরেকটা বাটন নিচ্ছি, এখানে কিছু ইসলামিক কথা লিখলাম, কিন্তু এখানে আমি চাচ্ছি যে আমি স্ক্রল ভিউ নিয়ে এরকম করবো না, মানে স্ক্রল করাবো না, আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে তাহলে কি করবে, আরেক পেজে নিয়ে বাকি কাজ বাকি লেখাগুলো সেখানে দেখা দিবে। যদি এরকম হয় তাহলে আমরা দেখেন আমরা এখানে যে যে অ্যাক্টিভিটি, যে যে আমরা মেইন অ্যাক্টিভিটির ভিতরে কিন্তু আমাদের যাবতীয় কাজ করছি কেন? কারণ আমাদের মেইন অ্যাক্টিভিটির ভিতরে আমাদের বাকি কাজগুলো ছিল। যেরকম এই দেখেন অ্যাক্টিভিটি মেইন এক্সামের ভিতরে কি বাটন টাটন সবকিছু কিন্তু মেইন অ্যাক্টিভিটি এক্সামের ভিতরে। কথা কি বুঝতেছেন ভাই? জি জি আমাদের জি মেইন অ্যাক্টিভিটির ভিতরে কিন্তু বাটন, টেক্সট ভিউ, ইমেজ ভিউ সব রয়েছে বিধায় আমরা মেইন অ্যাক্টিভিটি এক্সামের ভিতরে, মানে মেইন অ্যাক্টিভিটি যাবার ভিতরে আমরা কাজ করছি। কিন্তু আমাদের জি। ওইটা কিন্তু আমাদের মেইন অ্যাক্টিভিটির ভিতরে নাই। ওই বাটনটা কোথায়? বাটনটা হলো সেকেন্ড অ্যাক্টিভিটির ভিতরে। সেকেন্ড অ্যাক্টিভিটির ভিতরে। সেকেন্ড অ্যাক্টিভিটির ভিতরে, সুতরাং কাজ করতে হবে সেকেন্ড অ্যাক্টিভিটির ভিতরে। সেকেন্ড অ্যাক্টিভিটির ভিতরে। তাহলে এখানে একটা বাটন যদি আমি নিই, তাহলে ওই বাটনটা নেওয়ার ক্ষেত্রে আমি কোথায় লিখবো? জাবার জাবা, এখানে তো অনেক কিছু জাবা আছে। এখানে তো মেইন অ্যাক্টিভিটি আছে জাবা, সেকেন্ড বাটন, সেকেন্ড অ্যাক্টিভিটি জাবা, এইসব কিন্তু জাবা। জাবা কেন? কারণ জাবার ভিতরে, কারণ বললাম না প্রত্যেকটা ইসের একটা মা বাপ থাকে। এই হলো মনে করেন বাপ, এই হলো মনে করেন মা। মা এবং বাপ সহ আপনার একটা প্যাকেজ, একটা নাম। হ্যাঁ, তো এখন বাটন অ্যাক্টিভিটি সেকেন্ড, এটা জাবা, এটা অ্যাক্টিভিটি বাটন কোথায়? যে বাটন অ্যাক্টিভিটি সেকেন্ড অ্যাক্টিভিটি এক্সামের এখানে করি আমরা ডিজাইন। আর বাপের কাছ থেকে আমরা অনুমতি নিই যে আমি এটা করতেছি, তুমি এটা করো। বাপ সেটা করে দিবে। যদি বাপ না পারে তাহলে কি করবে? বাপ তার উপরে যে আছে, তার যে বাপ থাকে, এই যে মনে করেন দাদা, বুঝছেন? হ্যাঁ, বাপ কি জি করে? যদি বাপ যদি না পারে তাহলে কি করবে? বাপ এই ম্যানুফ্যাকচারের কাছ থেকে অনুমতি নিয়ে আসবে।
ঠিক আছে, ম্যানুফ্যাকচার কাছ থেকে তখন হেল্প নেবে, হেল্প নিয়ে আপনার কাজটা তো আপনি তো আপনার একটা প্রবলেম হলে আপনি তো আপনার মনে করেন ঈদের সময় জামা কাপড় লাগবে, আপনি কি আপনার দাদার কাছে বলবেন নাকি বাপের কাছে আগে বলবেন? আগে অবশ্যই আপনার বাপের কাছে বলবেন। এজন্য কি আপনার এই জন্য কি আমরা প্রত্যেকটা এসে কিন্তু দুইটা করে প্যাকেজ পাবো। এখন এই প্যাকেজটা বুঝছি, এটা হলো সম্পূর্ণ জাভার আন্ডারে, যেহেতু জাভা, হ্যাঁ এটা মনে করেন প্রত্যেকটা জাভা, যে অ্যাক্টিভিটি মেইন অ্যাক্টিভিটি এটাও জাভা, এটাও জাভা, এটা জাভা। আর এক্সএমএল কোনটা, এই যে লেআউটের ভিতরে এটাও কিন্তু চারটা আছে, এটাও কিন্তু প্রত্যেকটা একটা করে এক্সএমএল। এখন আমাদের মেইন অ্যাক্টিভিটির ভিতরে আমাদের বাটনের কাজ ছিল, এই যে কাজ ছিল বিধায় আমরা মেইন অ্যাক্টিভিটি জাভার ভিতরে কাজ করছি। এখন আমাদের কাজ হলো সেকেন্ড অ্যাক্টিভিটিতে বাটনের বাটনের মেইন অ্যাক্টিভিটি, এটা কিন্তু মেইন অ্যাক্টিভিটি, বুঝছেন? আমরা যেমন জি জি এটা যেমন ধরছি মেইন অ্যাক্টিভিটি, ঠিক আছে, এইটাও কিন্তু মেইন অ্যাক্টিভিটি, কিন্তু মেইন অ্যাক্টিভিটি কি বাটনের মেইন অ্যাক্টিভিটি, ঠিক আছে, কিন্তু আমাদের আমাদের বোঝার ক্ষেত্রে আমরা এখানে যে সেকেন্ড, ঠিক আছে। এখন জি জি এখন আমরা এখানে যখন বাটন নিব, তখন বাটন নিলে তখন কিন্তু এখানে এই পেজটা আমাদের মেইন অ্যাক্টিভিটি হয়ে যাবে। মেইন অ্যাক্টিভিটি যদি হয়ে যায়, তাহলে আমাদের এই মেইন অ্যাক্টিভিটি যে যাবার কাছ থেকে যে আমরা অনুমতি নিব, এই অনুমতি নিব কার কাছ থেকে বলেন তো? মেইন অ্যাক্টিভিটি কাছ থেকে নিব নাকি মানে নিচ থেকে কারো কাছ থেকে নিব? এই বাটন সেকেন্ড অ্যাক্টিভিটি এটা থেকে বাটন সেকেন্ড অ্যাক্টিভিটি যাবার কাছ থেকে নিব, গুড। এখন বাটন সেকেন্ড অ্যাক্টিভিটি আসার মানে নেওয়ার জন্য কি করতে হবে? এখানেও সেম ভাবে আমাদের প্রথমে এই যে যে বাটনের এক্সাম্পল কোথায়, এই যে এখানে এসে আমরা এরকম টেক্সট ভিডিও যাই লিখি না কেন, এখানে একটা আইডি দিতে হবে। আইডি দিলে এই সেকেন্ড অ্যাক্টিভিটি কই বা বাটনের সেকেন্ড অ্যাক্টিভিটি যাবা, এখানে আমাদের স্পেস দিয়ে এখানে আমরা লিখবো সেম ওই রকম, যেরকম প্রথম পেজ দেখাইছি সেকেন্ড পেজও সেম একদম ওইভাবে কাজ করতে হবে। কিন্তু শুধু একটা ডিফারেন্স, সেটা হলো আমরা এই যে দেখাই মেইন অ্যাক্টিভিটি যাওয়ার ভিতরে দিয়ে আসি, আমরা এখানে কি লিখছিলাম বলেন তো? এখানে লিখছিলাম ইন্টেন্ট নিউ ইন্টেন্ট কি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখছিলাম মেইন অ্যাক্টিভিটি জি লিখছিলাম। কিন্তু তখন কি লাগবে বলেন তো? তখন কিন্তু আমরা মেইন অ্যাক্টিভিটি ক্লাসের ভিতর নাই, তখন আমাদের তখন না তখন সেকেন্ড হলো বাটন সেকেন্ড অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি। তখন আমরা আসি কোন ক্লাসে? এই ক্লাসে দেখানোর জন্য একদম উপরে চলে যাবেন, এই উপরে আসার পরে এখানে দেখবেন এই যে কোন ক্লাসে আমরা আসি হলো এখন আসি মেইন অ্যাক্টিভিটি, তখন থাকবে কি বাটন সেকেন্ড অ্যাক্টিভিটি ক্লাস, ঠিক আছে। বাটন এইখানেও চেঞ্জ করতে হবে মেইন অ্যাক্টিভিটির এই উপরের লাইনে। এখানে চেঞ্জ অবস্থা থাকবে। আপনি যে ক্লাসে যাবেন, এই দেখেন এই যে সেকেন্ড অ্যাক্টিভিটি যদি যান বাটনের, দেখেন এই যে আপনি উপর দিকে যাবেন, কোথায় যায় আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। বাটন সেকেন্ড অ্যাক্টিভিটি ক্লাস, হ্যাঁ এখানে অটোমেটিক চেঞ্জ থাকবে। কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হয় যে এটা কোন অ্যাক্টিভিটি, কিন্তু এটা আমি মানে বুঝবো কি করে? তখন আপনি উপর দিকে যাবেন, যে দেখবেন একদম উপরে পাবলিক ক্লাসের এখানে লেখা আছে যে এটা কোন ক্লাস, এটা হলো সেকেন্ড অ্যাক্টিভিটি বাটনের, ঠিক আছে। তখন এখানে কি লিখবেন? তখন এইখানে লিখবেন হলো কি কি লাগেন বলেন তো? এখানে এই যে নামটা থাকবে, যদি থাকে বাটন, তাহলে লিখবেন বাটন অ্যাক্টিভিটি ক্লাস, হ্যাঁ বাটন অ্যাক্টিভিটি ডট দিস। তারপরে কি লিখবেন? এখানে কি লেখা আছে? বাটন সেকেন্ড অ্যাক্টিভিটি ক্লাস। এখানে কিন্তু বাটন সেকেন্ড অ্যাক্টিভিটি ক্লাস কেন আছে? এই জন্য কারণ এই নামে আমরা একটা অ্যাক্টিভিটি নিছি, এই নামে, কথা কি বুঝতেছেন? জি 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 আমরা দেখেন যে বাটন সেকেন্ড নামের একটা অ্যাক্টিভিটি নিছি বিধায় কি এখানে আমরা এই নামটা ইউজ করছি। কিন্তু আমরা জি যদি এই বাটনের জন্য এই যে সেকেন্ড অ্যাক্টিভিটি, এই যে বাটনের যে এখানে যদি আমরা একটা বাটন নিই, তাহলে ওই বাটনের তো একটা অ্যাক্টিভিটি আপনার নিতে হবে, তাই না? তখন আপনি এখান থেকে যে আবার সেই কাজ, এই যে আপনার প্যাকেজ নেম আসার পরে, এখানে আসার পরে এই যে অ্যাক্টিভিটি আসার পরে এমটি অ্যাক্টিভিটি আসার পরে, তখন এখানে আপনি কি নেবেন? এখানে আপনি যে নাম দেবেন সেই নামের অ্যাক্টিভিটি সেখানে সিলেক্ট করতে হবে, কথা বুঝছেন? আপনি জি এখানে জি মনে করেন আরেকটা যদি টেক্সট ভিউ নেন, হ্যাঁ তখন এখানে লিখতে হবে যে টেক্সট ভিউ মানে বাটন, বা আপনার আপনি যেভাবে বুঝতে পারেন। আবার একটা প্রবলেম আছে, আপনি যদি এখানে টেক্সট ভিউ নেন, টেক্সট যদি আপনার এই নামটা ইউজ করেন, কি নামটা, এই যে বাটন, মনে করেন এটা থাকলো বাটন যদি নেন, তাহলে আপনি যদি সেম এই নাম ইউজ করেন, এইটাও কিন্তু আপনার এইখানে থাকবে, তাই না? জি বাটনটা কিন্তু আপনার এই অ্যাক্টিভিটিটা কিন্তু আপনার এইখানে থাকবে। এখন দেখেন আমি এখানে লিখি আর একটা বাটন, দেখেন আমি সেম এই নামটাই লিখি, কি লিখবো? বাটন বাটন আন্ডারস্কোর অ্যাক্টিভিটি। এখন দেখেন বাটন সেকেন্ড অ্যাক্টিভিটি এই নামে যখন আপনি লিখতেছেন, এখানে ফিনিশ বাটন আসার কথা ছিল, কিন্তু এখানে আসতেছে না। কেন আসতেছে না জানেন?
হ্যালো, ওই যে আগে করা আছে এই জন্য। এইখানে আগে আপনার ওই নামে একটা একটা অ্যাক্টিভিটি নিয়ে আসে, আপনি এখানে যদি 2 দেন, ঠিক আছে, তাহলে এটা চলে আসবে। ঠিক আছে, আপনি এখানে আপনার মতন করে যেটা আপনি বুঝতে সুবিধা হয়, ঠিক আছে, আপনি সেটা কাজ করবেন, সেটা দেওয়ার পরে ফিনিশ চাপ দিবেন, সেম প্রসেসিং, সেম কাজ, সেম তাই করবেন। বুঝছেন? তাহলে তাহলে জি আমাদের জি ভাই, ভাই একটা কোশ্চেন আছে। হ্যাঁ সেটা হলো যে আইডি যখন আমরা ধরবো, যে এমনি সময় যে আমরা আইডি ধরছি একটা এক পেজের জন্য, একটা মানে একটা পেজে যখন আইডি ধরি, তখন তো যে আইডি গুলো ধরছি পরবর্তীতে অন্য পেজে নিয়ে যাওয়ার জন্য যখন আমরা আইডি ধরবো, একই নামের আইডি ধরলে কি তখন কি প্রবলেম করবে নাকি না না, আপনার আলাদা আইডি, নামের আপনার আইডি? আইডি যদি আমি যদি এখানে যদি কি দিছি বাটন, হ্যাঁ, হ্যাঁ আপনি বলতেছেন আর একটা পেজে সেম নাম ইউজ করা যাবে কিনা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনেন, আমি এটা কখনো পরীক্ষা করে দেখিনি, এখন আমার যদি আপনাদের দেখাই তো তাহলে আমার আবার অ্যাক্টিভিটি নিয়ে এটা পরীক্ষা করতে অনেক সময় ব্যাপার। আপনার ও যদি না ও, হয়, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনার যদি না জি। হয়, ঠিক আছে, আপনার হ্যাঁ যদি হ্যাঁ না হয় তাহলে আপনি কি করবেন, আপনি নামটা চেঞ্জ করে দিলেন, চেঞ্জ এটা করে কোনো দেবো। বিষয় না, ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, সমস্যা নাই, জাস্ট যেটা জিজ্ঞেস করলাম আর কি। তাহলে আচ্ছা, সেটা আমি কখনো দেখিনি, যদি আপনাদেরকে ওরকম ভাবে যদি পরীক্ষা করে দেখাইতে হয় তাহলে আমি মনে করেন আমার আবার অ্যাক্টিভিটি নিয়ে এটি আবার একটু করতে না হবে। না, দরকার নেই ভাই, আমরা করে নিবানি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে না আপনার পারলে তখন হচ্ছে আপনি হ্যাঁ, ঠিক করে দিন। তবে একটা কথা বলি যে আপনি যত অ্যাপ দেখেন না কেন, প্রত্যেকটা অ্যাপস কিন্তু এই অ্যাক্টিভিটিটা কিন্তু মেইন আপনার লাগবেই, ঠিক আছে। এই জি অ্যাক্টিভিটি ছাড়া আপনি কিন্তু কোথাও কিন্তু কোনো কাজ করতে পারবেন না, কোনো অ্যাপস বানাতে পারবেন না, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আপনার এই অ্যাক্টিভিটিটা ভালো করে বুঝতে হবে। এই জন্য আপনার কাজ কি, আপনার কাজ হলো এই পেজটা একটু ভালো করে করবেন, প্র্যাকটিস করবেন, আর এখানে দেখবেন, এখানে কি একটু মুখস্থ করবেন যে অ্যাক্টিভিটি ইনটেন্ট মানে কি। আপনি যদি এই মানেটা বুঝতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। ইনটেন্ট মা ইনটেন্ট নিউ ইনটেন্ট, বাস এতটুকু, আর কিছু না। ইনটেন্ট মা ইনটেন্ট নিউ ইনটেন্ট একটু মনে করেন হাফেজ হয়ে যাবেন। তারপর কি 5 ব্র্যাকেটের ভিতরে যে ক্লাসে আছেন ওই ক্লাসের নাম, কোন ক্লাসে, ওই ক্লাসের নাম ডট দিস, তারপরে কমা দিয়ে কোন ক্লাসে নিতে চান সেই ক্লাসের নাম ডট ক্লাস, তারপরে নিচে এসে ছোট্ট করে একটা লিখে দেবেন স্টার্ট অ্যাক্টিভিটি, যে তুমি এখন স্টার্ট করে দাও। কথাটি বুঝছেন? জি জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের আজকে এই ক্লাস থাকবে, আর এই ক্লাসটা আজকে আপনারা সুন্দরভাবে করে একটা অ্যাপ জানাবেন, প্রফেশনাল ভাবে একটা অ্যাপ জানাবেন। আপনার বিভিন্ন করে যে ওয়েব ভিউ দিয়ে আপনি প্রয়োজনে এই পেজে একটা ওয়েব ভিউ দিলেন, কোন পেজে মনে করেন যে মেইন একটি, হ্যালো, জি ভাই শুনেছি। মেইন অ্যাক্টিভিটি কোথায়, মনে করেন সেকেন্ড অ্যাক্টিভ বাটন, এই আপনি এখানে মনে করেন প্রথম পেজে আপনি ওয়েব ভিউ দেননি, আপনি এখানে চাইলে একটা ওয়েব ভিউ ইউজ করতে পারেন, যে মানুষ ইউজার যখন বাটনে ক্লিক করবে তখন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে। জি বা আপনি এরকম ভাবে বিভিন্ন প্রকার একটা লিঙ্ক করে, যেরকম মনে করেন বিভিন্ন প্রকার আপনি প্রত্যেকটা এক একটা অ্যাক্টিভিটি নিয়ে, প্রত্যেকটা এক একটা অ্যাক্টিভিটির একটা করে ওয়েব ভিউ নিলেন, ওয়েব ভিউ নিয়ে একটা দিলেন গুগল, একটা দিলেন ইউটিউব, একটা দিলেন ফেসবুক, বিভিন্ন প্রকার একটা একটা মোটামুটি ভালো একটা অ্যাপস কিন্তু বানানো সম্ভব, যদি আপনাদের যদি একটু ব্রেন খাটান তাহলে সম্ভব। কিন্তু এটা করার আগে আপনার আগে সুন্দর করে খাতায় লিখতে হবে যে আপনি কি করতে চান, সেই অনুযায়ী তাহলে আপনার জন্য জি সুবিধা হবে, ঠিক আছে। আপনি যদি এখানে আপনি এটা ওপেন করে যদি ভাবেন যে এটা করবো এখন এটা করবো, তাহলে কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন না। আগে সুন্দর করে খাতা লিখতে হবে, এবং এটা করার জন্য কি কি করতে হবে এটাও আপনার সেখানে লিখতে হবে, লেখার পরে এরকম প্রফেশনাল সুন্দর কিন্তু একটা অ্যাপস এখান থেকে আপনি বানাতে পারবেন। কি পারবেন না তো? জি ইনশাল্লাহ। জি ভাইয়া পারবো। আচ্ছা ঠিক আছে ভাই তাহলে। একটা কোশ্চেন আছে, আরেকটা ওই হ্যাঁ, ইসের, এই যে ওয়েব ভিউর বিষয়। হুম। ওয়েব ভিউ তো আপনি আমাদের শিখাইছেন একটা, মানে ওয়েব ভিউতে আমরা যখন ক্লিক করতেছি একটা অ্যাপস তৈরি করলাম আমি সেদিন, করার পরে ওই ওয়েব ভিউতে ঢোকার পরে আমি যদি ওই ওয়েবসাইটের কোনো একটা লিংকে ক্লিক করি, তাহলে আমাকে ব্রাউজারে নিয়ে যাচ্ছে। মিতুর কি এই সমস্যা হয়েছে নাকি, মিতুর? না না, আমার হচ্ছে একদম, আমি ওই যে একটা ইসের ওয়াজ মাহফিলের দিছিলাম, পুরো একদম ডাইরেক্ট ইউটিউবের ভেতর নিয়ে ওয়াজ মাহফিলটা চালু করে দিছিল। তাহলে আপনি করেন না, তাহলে আপনার যদি প্রবলেমটা, তাহলে আপনি ওইটা একটু ওই লিঙ্কটা ভিডিওটা আবার দেখুক, দেখে তারপর আবার নতুন করে করুক। দেখেন ওইটা। ভাই আপনি আমার কথা বুঝতে পারছেন? ও কথাটা বলতে চাইছি যে মনে করেন আমি একটা ওয়েবসাইট দিছি, ওয়েবসাইট দেওয়ার পরে আমি মানে লিংকটা দেওয়ার আপনি পরে কোনো ওয়েবসাইটে ঢুকতেছে। ব্রাউজারের ওয়েবসাইট দিছেন? আমি আসলে আমার একটা মানে একটা কোম্পানির ওয়েবসাইট দিয়েছি, বুঝছেন ভাই? হ্যাঁ। কোম্পানির ওয়েবসাইট দিলে ওই কোম্পানির ওয়েবসাইটে ঢুকছে, ঢোকার পরে আমি হোম পেজটা ভালোভাবে দেখতে পারতেছি, কোনো বিষয় না। কিন্তু আমি ওর পরবর্তীতে কোনো লিংকে ক্লিক করলে আমাকে ব্রাউজারে নিয়ে যেতে যাচ্ছে, বলতেছে যে আপনি কোন ব্রাউজারে ঢুকতে চান, কিন্তু আমার অ্যাপস এর মাধ্যমে তো ওয়েবসাইটটা ট্র্যাক করার কথা, তাই না? তাহলে ওইটা আপনি একসময় করে একটু স্ক্রিনে যে টিম ভিউয়ার মাধ্যমে এসে দেখায় না, যে ওইখানে যদি আপনার যদি ওই ওয়েবসাইটে যদি এরকম সিস্টেম করা থাকে যে না, এখান আমার নতুন পেজে নিয়ে যেতে গেলে এই ব্রাউজারের মাধ্যমে
যাইতে হবে, ঠিক আছে? যদি ব্রাউজার সিলেক্ট করা থাকে তাহলে তো আপনার অবশ্যই ব্রাউজার সিলেক্ট করতে হবে। আর যদি এরকম থাকে যে না মানুষ যে কোনো ব্রাউজার দিয়ে ইউজ করতে পারে, যেরকম মনে করেন একটা অপেরার থেকে করলো আর একটা করলো মানে মজিলার থেকে, ঠিক আছে? কিন্তু যদি জি। দুইটা কিন্তু দুই ব্রাউজার, এখন যদি যদি ওই ওয়েবসাইটের মালিক যদি এটা এটা ই করে যে না এটা অপেরার থেকে যাবে, তাহলে এটা আপনার জি। অপেরার থেকে যাইতে না হবে। ভাই, আপনি আপনি আমার কথা ওরা বুঝাতে পারতেছি না মনে হয়। মানে আমি বলতে যাচ্ছি কথাটা যে আমি যে অ্যাপসটা তৈরি করলাম, আমি চাচ্ছি সম্পূর্ণ ওয়েবসাইটটা আমার অ্যাপস এর মাধ্যমে ট্র্যাক হবে। মানে আমি যদি কন্টাক্ট বাটনে ক্লিক করি তাহলে আমার ওই অ্যাপস এর ভিতরে কন্টাক্ট পেজটা ওপেন হয়ে যাবে, কিন্তু সেটা না হয়ে তাহলে ব্রাউজারে নিয়ে যাইতে যাচ্ছে কেন আমাকে? আমি সেটা জিজ্ঞেস করছি। আচ্ছা তাহলে আপনি একটু একসময় আইসেন, ওই যে আসরের পরে নামাজের পরে নাহলে আইসেন, এটা আমি একটু দেখবানি, ঠিক আছে? কোন জি ভাবে জি, আচ্ছা ঠিক আছে, আমি নামাজ পড়ে এসে আপনাকে একটা ফোন দিব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে মিতু, তাহলে এখন আপনি কাজ করেন, এই কাজটা আজকে মোটামুটি সুন্দর করে করে ভালো ট্যাবস বানাবেন, ভালো ট্যাবস বানায় কালকে আমরা অ্যাপস এর লোগো টোগো, অ্যাপস এর নাম টাম এগুলো সব চেঞ্জ করা শিখবো, ঠিক আছে? তো মোটামুটি তারপরে কালকে অ্যাপস এর লোগো বানানো করলে সুন্দর করে একটা লোগো বানাবেন, লোগো বানায় সুন্দর করে একটা এরকম ভাবে ভালো করে একটা অ্যাপস বানাবেন, হ্যাঁ? আর আজকে মোটামুটি ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, তো আমি রাখি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারে আমি এসে ফোন দিবান ইনশাল্লাহ। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে ওকে, আসসালামু আলাইকুম।